নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন চলছে জুন মাসের লাস্ট। আমার ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছে প্রচুর আম পেকে গেছে। আজকের এই ভিডিওতে আমার কোন কোন গাছে কি কি আম পাকলো তা আপনাদের সম্পূর্ণ দেখার চেষ্টা করব এবং লাস্টলি আমি আমার ছাদ বাগান থেকে অনেকগুলা আম আজকে হারভেস্টিং করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনাদের লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আম গাছটি দেখাচ্ছি এটি হলো আমার ছাদ বাগানের একটি কাটিমন আম গাছ। এই গাছটিতে অনেকগুলো আম ধরেছিল এবং অনেকটি আম পেকেও গেছে। বর্তমানে দেখুন গাছটিতে কয়েকটি আম পেকে রয়েছে এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটি আম সম্পূর্ণ পেকে গাছের তলায় পড়ে আছে। বন্ধুরা, আপনারা তো জানেন, আমি এর আগেও বলেছি, কাটিমন আম খেতে খুবই মিষ্টি। রঙিন আমের মধ্যে যতগুলা আম আছে এর মধ্যে আমাদের এই দেশি কাটিমন আমের সঙ্গে কোনো আমের তুলনা হয় না। দেখুন, আমটি সম্পূর্ণ পেকে হলুদ হয়ে গেছে। বন্ধুরা, কাটিমন আম যেমন বৎসরে 2-3 বার ধরে, এই রকম খেতেও খুবই সুস্বাদু একটি আম। তো আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই ধরনের আম গাছ অবশ্যই রোপণ করতে পারেন এবং বৎসরে 2-3 বার আম খাওয়ার যে স্বাদ সেটি উপভোগ করতে পারেন। বন্ধুরা, কাটিমন আম আরেকটি বৈশিষ্ট্য হলো একসঙ্গে পাকে না। ধরেন একটি গাছে 20 থেকে 30টি আম থাকলো, আজকে 3-4টি, এরপর আরও 3-4টি, এইরকম ধীরে ধীরে আস্তে আস্তে করে কাটিমন আমগুলা পাকে। কাটিমন আমগুলার সাইজ একটু ছোট হয়, ছোট হলেও এর কালারটি যেমন খুবই সুন্দর এবং এর ভেতরে মিষ্টতা প্রচুর পরিমাণে রয়েছে। তার জন্য কাটিমন আম ছাদ বাগানের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো। তো আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই ধরনের আম গাছ 1টি বা 2টি রোপণ করতে পারেন। বন্ধুরা, পরবর্তী যেই গাছটি দেখাচ্ছি, এই গাছটি আমার ছাদ বাগানের সবথেকে ছোট আম গাছ। গাছটির বয়স 1 বছর থেকে একটু কম। এই গাছটিতে 4টি কাটিমন আম ধরে রয়েছে। দেখুন, ধীরে ধীরে এই আমটির কালার আসতে শুরু করেছে। কিন্তু কাটিমন আমের মধ্যেও বন্ধুরা বিভিন্ন জাতের কাটিমন আম রয়েছে। কোনগুলার সাইজ একটু বড়, কোনগুলার সাইজ আবার একটু ছোট। তো এই যে গাছটি দেখছেন, এই গাছটির আমগুলা একটু বড় ধরনের কাটিমন আম এবং কাটিমন আম তো আগেই বলেছি খেতে খুবই মিষ্টি। তো দেখুন, আমার এই ছোট্ট একটি গাছে কত সুন্দর 4টি কাটিমন আম ধরে রয়েছে। আশা করি যত্ন এবং পরিচর্যার ফলে আগামী বছর এই গাছটিতে আরও আম ধরবে। পরবর্তী যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আমার ছাদ বাগানের একটি জনপ্রিয় আম, সেটি হলো ব্যানানা ম্যাঙ্গো। বন্ধুরা, কিছুদিন আগে আমি এই গাছটি থেকে একটি আম হারভেস্টিং করেছি। এই গাছের আমগুলাকে আমি কোনোদিন বেগিং করিনি। তার ফলে দেখুন, আমগুলার মধ্যে একটু একটু স্পট দেখা যাচ্ছে এবং যেহেতু আমগুলা এখনও পাকেনি, তার জন্য আমগুলা গ্রিন কালার হয়ে রয়েছে এবং আমগুলার মধ্যে হালকা হালকা রেডিশ ভাব আসছে। বন্ধুরা, ছাদ বাগানের একটি আদর্শ গাছ এবং জনপ্রিয় গাছ বা
মিষ্টি প্রকৃতির যদি কোনো আম বলুন তাহলে এই ব্যানানা ম্যাঙ্গো আম। ব্যানানা ম্যাঙ্গো আমগুলার সাইজ বেশ বড় হয়, 300, 400, 500, 600 গ্রাম পর্যন্ত হয়ে যায়। এই যে আমটি দেখছেন এই আমটির ওজন প্রায় 600 গ্রামের মতো হয়ে গেছে। কিন্তু সবটি আম এইরকম না, কোনোগুলো আম 400-500 গ্রাম এইরকম। কিন্তু ছাদ বাগানের মধ্যে রঙিন আম যদি আপনারা লাগাতে চান এবং স্বল্প যত্নে যদি কোনো গাছ বন্ধুরা করা যায়, সেটি হলো এই ব্যানানা ম্যাঙ্গো আম। তো ব্যানানা ম্যাঙ্গো গাছগুলার পরিচর্যা বন্ধুরা একটু কম করলেই চলে। এই বৎসরে 3 থেকে 4 বার অল্প পরিমাণে যদি আপনারা খাবার দিয়ে দেন, আর মুকুল আসার আগে এবং মুকুল ফুটার পরে বা গুটি সেট হওয়ার পরে যদি হালকা পরিমাণে পরিচর্যা করেন, তাহলেই ব্যানানা ম্যাঙ্গো গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আমার এই গাছটিতে দেখুন 10টি আম রয়েছে এবং গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। বন্ধুরা, এই প্রথম গাছটিতে আম ধরেছে এবং গাছটির বয়স 2 বছর থেকে একটু উপরে। আমি গাছগুলার তেমন একটা পরিচর্যা করতে পারি না, তার ফলেও গাছগুলাতে দেখুন কত সুন্দর আম ধরে রয়েছে। পরবর্তী যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি ম্যাঙ্গো। বন্ধুরা, কি বলবো, কালারটি একমাত্র আপনারা দেখুন, কি গর্জিয়াস কালার এসেছে, সিঁদুরের মতো টুকটুকে লাল কালারের আমগুলা হয়ে গেছে। বন্ধুরা, আমি এই ভিডিওর লাস্টে আপনাদের কয়েকটি আমার ছাদ বাগানের হারভেস্টিং আজকে করব। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আর বন্ধুরা দেখুন আমের কালারটি কত সুন্দর। অরিজিনাল যদি কোনো মিয়াজাকি ম্যাঙ্গো হয়ে থাকে, এটি হলো একদম অথেন্টিক এবং অরিজিনাল মিয়াজাকি ম্যাঙ্গো। বন্ধুরা দেখুন কালারটি কত দুর্দান্ত এসেছে এবং আমগুলা খুবই মিষ্টি, খেতেও অসাধারণ। এর জন্যই একসময় জাপানে এই আমের 1 কিলোর দাম হয়েছিল 2 থেকে 3 লক্ষ টাকা। বন্ধুরা দেখুন, 2টি আম আমি বেগিং করিনি, তার ফলে কালারটি একটু ডিফারেন্স এসেছে। আর যেগুলাকে আমি বেগিং করে রেখেছি এইগুলার কালার একদম টুকটুকে লাল কালারের হয়ে গেছে। এবং যখন পাকে, অলরেডি বন্ধুরা কয়েকটি আম গাছে পেকে গেছে, যখন পাকে তখন ভেতরটি একদম সূর্যের যেই কালার, একদম সেম টু সেম কালার ভেতরে থাকে। তার জন্য একে বলা হয় সূর্য ডিমও বলা হয়। তো দেখুন বন্ধুরা, মিয়াজাকি ম্যাঙ্গোর কালার কত দুর্দান্ত কালার। ছাদ বাগানে বন্ধুরা এইরকম যদি 1-2টা গাছ থাকে, তাহলে ছাদ বাগান দেখতে যেমন সুন্দর লাগবে এবং আমগুলা খেতে তো খুবই মিষ্টি, আমি খেয়েছি অলরেডি, তো দেখতেও সুন্দর লাগে এবং খেতে অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আমি এটাই বলবো আপনাদের ছাদ বাগানে 1টি কি 2টি মিয়াজাকি ম্যাঙ্গোর গাছ অবশ্যই রোপণ করুন। রঙিন আমের মধ্যে সেরা একটি জাত হলো এই মিয়াজাকি ম্যাঙ্গো। এবং বন্ধুরা এই গাছটিতে বেশ 13 থেকে 14টি আম ধরেছিল। তো বর্তমানে 1-2টি আম আমি অলরেডি হারভেস্টিং করে ফেলেছি। পরবর্তী
যে গাছটি আপনারা দেখছেন সেটি হলো সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। বন্ধুরা দেখুন, ব্যানানা ম্যাঙ্গোর কালার অলরেডি আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই এই আমগুলা ধীরে ধীরে পেকে যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি এই গাছের ম্যাক্সিমাম আমগুলাকে বেগিং করে রেখেছিলাম। তার ফলে কোনো কোনো আম একটু হলদে কালার এসেছে এবং কোনো কোনো আম একটু গ্রিন কালার এসেছে। বন্ধুরা, ছাদ বাগানের পরিচর্যা বলতে আমি বছরে গাছগুলোর মধ্যে 3 মাস অন্তর অন্তর মিক্স ফার্টিলাইজার যেমন শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খৈল ইত্যাদি এবং তার সঙ্গে দুর্বিগোল গাছের গুঁড়ির মধ্যে 3 মাস অন্তর অন্তর দিই। তার পাশাপাশি মাসে 2 বার সরিষার খোল বীজাণু জল দিয়ে থাকি। অনেকে বলে আম গাছের গুঁড়িতে সরিষার খোল বীজাণু জল যদি দেওয়া হয় তাহলে নাকি আমের পাতা পুড়ে যায়। বন্ধুরা দেখুন, আমি হালকাভাবে দিয়েছি, কোনো ধরনের পাতা পুড়ার সম্ভাবনা আমার গাছগুলোর মধ্যে নেই। আমার ছাদ বাগানে বন্ধুরা যতগুলা ব্যানানা ম্যাঙ্গো গাছ রয়েছে এর মধ্যে এই গাছটি হলো প্রধান। এই গাছটির প্রত্যেকটি আম বন্ধুরা 500 থেকে 600 গ্রামের উপরে চলে গেছে এবং গাছটিও দেখতে কত সুন্দর লাগছে। পরবর্তী যেই গাছটি রয়েছে সেটিও আমার ছাদ বাগানের আরেকটি ব্যানানা ম্যাঙ্গো আম। বন্ধুরা এই গাছটিতে দেখুন, একটি আম অলরেডি পেকে গেছে। আজকে আমি এই আমটিকে হারভেস্টিং করব। তো বন্ধুরা এটাই বলবো, সিম্পলভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের গাছগুলার যদি নিয়মিত যত্ন পরিচর্যা করেন তাহলে অনায়াসেই এই রকম প্রচুর আম ফলবে এবং গাছগুলাও থাকবে সুস্থ এবং সবল। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি আম গাছের ক্ষেত্রে একদম লাইট পরিচর্যা করি, কিন্তু আমি আমার যে সাইট্রাস গাছ রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকি, কিন্তু আম গাছের ক্ষেত্রে একদম লাইটলিভাবে আমি যত্ন পরিচর্যা করি। তার ফলেই এই বছর দেখুন প্রথমবার আমার ছাদ বাগানের আম গাছগুলাতে কি সুন্দর ফলন এসেছে। এই গাছটিতেও দেখুন একটি আম অলরেডি পেকে গেছে। ছাদ বাগানের মধ্যে যদি কয়েকটি ভালো ভালো আমের জাতের কথা বলুন, এর মধ্যে এক নম্বরে বন্ধুরা রয়েছে কাটিমন। আপনারা চোখ বন্ধ করে লাগাতে পারেন। 2 নম্বরে রয়েছে সেই ব্যানানা ম্যাঙ্গো। দেখুন আমার ছাদ বাগানে কি সুন্দর ফলন হয়েছে এবং ফলের সাম্রাজ্যও বলতে পারি আমার ছাদ বাগানকে। আর 3 নম্বরে রয়েছে বন্ধুরা সেই মিয়াজাকি ম্যাঙ্গো। এই গাছটিও আপনারা রোপণ করতে পারেন। এবং 4 নম্বরে রয়েছে কিং অফ চাকাপাত। এই 4টি গাছ যদি বন্ধুরা আপনারা আপনাদের ছাদ বাগানে রোপণ করেন তাহলে অনায়াসে আপনাদের যে আম খাওয়ার ইচ্ছা বা শখ সেটা আপনাদের ছাদ বাগান থেকেই মিটে যাবে। তার জন্য আমি অবশ্যই বলবো ছাদ বাগানে এই সিলেক্টেড গাছগুলো আপনারা অবশ্যই রোপণ করেন। আমার মতো আপনারাও ফল দেখতে পারবেন। দেখুন আমার মেয়ে এখানে এসে আমটি ধরে দাঁড়িয়েছে এবং সে প্রত্যেক দিন সকাল এবং বিকালবেলা আসে এবং আমগুলা দেখে এত তার আনন্দ পায়, তার জন্য ভিডিও করার সময় ওকেও নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন এই গাছটিতেও একটি আম অলরেডি পেকে গেছে।
তাহলে চলুন বন্ধুরা, এখন আমি আমার ছাদ বাগানের যে আমগুলা পেকে গেছে এইগুলাকে একে একে করে হারভেস্টিং করে ফেলি। এখানে দেখুন, একটি আম অলরেডি সকালবেলা এসে দেখি গাছের তলায় পেকে পড়ে রয়েছে। দেখুন বন্ধুরা, একটি আম হারভেস্টিং করে ফেললাম। এটি হলো ছাদ বাগানের সেই বিখ্যাত কাটিমন আম। বন্ধুরা দেখুন, কালারটি কত দুর্দান্ত এসেছে এবং গাছ পাকা আম খেতে যে এত মিষ্টি এবং দারুণ লাগে তা বন্ধুরা বলে বোঝানো যাবে না। তারপর এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম। এই গাছটিতেও একটি আম পেকে গেছে। আমি এখন এই আমটিকেও হারভেস্টিং করে ফেলবো। দেখুন বন্ধুরা, এতদিন ধরে গাছে আমগুলা দেখে খুব আনন্দ পেতাম। এখন যে হারভেস্টিং করছি ভালোও লাগছে আবার খারাপও লাগছে। তারপর দেখুন পাশের গাছটিতেও আরেকটি আম অলরেডি পেকে গেছে। তো এই আমটিকেও বন্ধুরা আমি হারভেস্টিং করে ফেলবো। ছাদ বাগানে গাছ করার এটিই হলো একটি প্রধান আনন্দ, যখন নিজের গাছ থেকে পাকা আমগুলা পেড়ে খাওয়া যায় বা দেখতেও কত সুন্দর লাগে। তারপর বন্ধুরা আমরা চলে যাব আমার সেই বিখ্যাত মিয়াজাকি ম্যাঙ্গোর গাছের নিচে। এই গাছটিতেও বন্ধুরা 3টি আম সকালবেলা উঠে দেখি পেকে গেছে। তো আমরা একে একে হারভেস্টিং করে ফেলবো। আমার মেয়ে হারভেস্টিং করার জন্য অলরেডি ব্যস্ত হয়ে গেছে। বন্ধুরা কালারটি দেখুন কত দুর্দান্ত এসেছে এবং আমটিও দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা এটিই হলো ছাদ বাগানের প্রধান সফলতা। দেখুন ধরা মাত্রই আমটি অলরেডি হাতে চলে এসেছে এবং আমটির সাইজ প্রায় 500 গ্রামের উপরে চলে গেছে। আমার এই ছাদ বাগানের এই আমটি সবথেকে বড় আম। তারপর বন্ধুরা এদিকে আরেকটি আম একটু নরম নরম হয়ে গেছে। তো এই আমটিকেও আমরা হারভেস্টিং করে ফেলব। দেখুন আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন, আজকে 3টি গাছ থেকে আমি এই আমগুলা হারভেস্টিং করলাম। কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো এবং মিয়াজাকি ম্যাঙ্গো। ছাদ বাগানের এটাই সফলতা বন্ধুরা, এবং আমগুলা দেখতেও দারুণ লাগছে। বন্ধুরা ছাদ বাগান থেকে বিভিন্ন ধরনের আম পেড়ে নিলাম। এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো। দেখুন কত বড় বড় হয়েছে। এখানে 3টা মিয়াজাকি ম্যাঙ্গো আমি হারভেস্টিং করে ফেললাম এবং কালারগুলা দুর্দান্ত এসেছে। আর এখানে রয়েছে, দেখাচ্ছে দেখুন বাবা, এটা দেখাও। এটা হলো কাটিমন আম। খুব সুন্দর কালার এসেছে, ইয়েলো কালার। এখানে আরেকটি কাটিমন আম রয়েছে। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো বন্ধুরা অনেকগুলা রয়েছে, কিন্তু 2টা হারভেস্টিং করলাম আর বাদ বাকিটি পাকলে হারভেস্টিং করব। তো দেখুন বন্ধুরা, ছাদ বাগানে গাছ করার এটাই আসল আনন্দ, যখন নিজের ছাদ বাগান থেকে আমগুলা পেড়ে খাওয়া যায় এবং এত অর্গানিকভাবে করে সুন্দর সুন্দর আম ছাদ বাগান থেকে পাওয়া যায়। তো ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই গাছ করুন, গাছ লাগান এবং প্রকৃতি নিয়ে থাকুন। আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বলবো ভিডিওটি লাইক শেয়ার
এবং কমেন্ট করার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।